হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর এই যে আটা মাখছি। এখন বানাবো হচ্ছে রুটি। তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, দুদিন ছুটি, সেই জন্য এখন আমার কাজও বেশি। তিতলি বেরিয়ে গেছে স্কুলে, আর তোমাদের দাদা ভাই আর তাথই এখনো ঘুমোচ্ছে। বাড়িতে থাকলে একটু ঘুম বেশি হয়, তাই না? এই দেখো গাইস, হয়ে গেছে এটা। চলো রুটিটা বানিয়ে নিই। গাইস দেখো, এখানে আমি বাঁধাকপি বসিয়েছি। আজকে সকালের টিফিন হবে বাঁধাকপি আর রুটি। এই দেখো, তাথই উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। এটা কি তোমার হাতে? যাও সোয়েটার পরো, পাপাকে বলো সোয়েটার পরিয়ে দিতে। গুড মর্নিং বলবে বলবে, এই যে বলে দাও, সবাইকে বলে দাও। দাঁড়াও, এই বলে দাও। ওদিকে দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে ওইখানে যাও। এবার তাকাও, এবার তাকাও ওদিকে আমার দিকে। গাইস দেখো, রুটি বানানোর পরে কত নোংরা হয়, দেখেছো? এই জন্য রুটি বানাতে বিরক্ত লাগে, এত নোংরা হয়। গাইস দেখো, কোনো রকম একটু পরিষ্কার করলাম। রুটি বানালে নোংরা হয়, কিন্তু রুটি আমাকে বানাতেই হবে, কারণ তোমাদের দাদাভাই রুটি ছাড়া সকালবেলা কিছু খাবে না, সেই জন্য আমাকে রুটি বানাতেই হবে। তো দেখো, এই যে আমার বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে। এর মধ্যে একটু গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। আমাদের সকাল গাইস দেখো, আমি এখন ছোলার শাক বাছছি। এই দেখো কতটা বাছা হয়ে গেছে, আরও কতগুলো রয়েছে, অনেকগুলো। দেখো, শীত পড়ে গেছে, এখন তো এগুলো খেতেই হবে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে ছোলার শাক, পালং শাক, তারপর আর কি, এগুলো কার কার ভালো লাগে? গাইস দেখো, আমি এখানে কাজ করছিলাম, আর তাথই আমার সাথে একটু শাক বাছছিল, তারপর গল্প করছিল। গাইস দেখো, এটা হচ্ছে আমাদের সকালের টিফিন। দুটো রুটি আছে, একটু বাঁধাকপি আর ডিমের অমলেট। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার। চলো আমরা খেয়ে নিই। গাইস দেখো, আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। দেখো, এখন আমি দুটো নাইটি কিনেছিলাম। দেখো, এইগুলো এখন যাবো। এই যে একটা হোয়াইট কালার, আর একটা হচ্ছে এই যে বাটিকের, এটা হচ্ছে খয়েরি কালার। তো চলো, এগুলো এখন আমি ঠিক করতে দেবো। এগুলো ঠিক করতে পারছি না বলে আমি পরতেও পারছি না। চলো।
ফ্রেন্ডস, দেখো তোমাদের সামনে আমি অনেকটা টাইম পরে এলাম। আমার রান্না এখনো পুরোটা কমপ্লিট হয়নি। তোমাদেরকে তখন দেখালাম না আমি শাক ভাজছিলাম, দেখো শাকটা রেডি হয়ে গেছে। আর তাতই তিতলি আমাদের বাইরে উঠানে ওরা মাটি নিয়ে খেলছে, আর আমি এদিকে রান্না করছি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই। দেখো এখন আমি রান্না করবো হচ্ছে, দেখো এই ছোট মাছ, এটা করলেই হয়ে যায়। এই ছোট মাছ থেকে আমার দাদাভাই ভীষণ ভালো খায়, জানো তো। ছোট মাছ বাঁচতে আমার প্রচন্ড বিরক্ত লাগে, প্রচন্ড টাইমের অনেকটা টাইম লাগে না, সেই জন্য আমার ভালো লাগে না। কে শোনে কার কথা, শুনবে না জানবে। তো এদিকে একটু মাছটা ভাজা হয়ে থাক, চলো তোমাদের দেখায় তাঁতুই তিতলি কোথায়। এই দেখো এরা খেলছে। হয়েছে তোদের খেলা? কেন, চলো স্নান করতে হবে, 1টা বাজে। তাথই চলো। দেখো তাথইরা খেলছিল বাইরে, আমি ওদেরকে নিচে রেখে আবার উপরে এসেছি, এসে রান্নাটা কমপ্লিট করব, তারপর ওদের স্নান করাবো। তাথই তো আসতেই চাইছে না উপরে, অনেকটা বেলাও হয়ে গেছিলো স্নান করাবো, বাট ও কিছুতেই আসবে না। দুজন তিতলি স্কুল থেকে বাড়িতে এসে তারপরে খেয়ে দুজন মিলে একটু 1 ঘন্টা খেলে তারপরে স্নান করে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো আজকে আমি নতুন একটা জায়গায়। দেখো গাইজ, আমি আছি এখন আমাদের পুরনো বাড়িতে। এটা আমাদের বাড়ির পেছনে। ওই দেখো তেজপাতা বাগান আমাদের, ওই দেখো পেছনে মাঠ, ওইখানে গিয়ে ওখানে যাবো, চলো। দেখো আমাদের বাড়িতে, পুরনো বাড়িতে না একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, সেখানে এসেছিলাম আমাদের এই বাড়িতে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু মাঠে, আমি আর তিতলি। গাইস দেখো ভিউটা, জাস্ট ওয়াও। ঘরের ভেতর থাকতে থাকতে মাঝে মধ্যে একটু এরকম জায়গা আসলে ভালোই লাগে, তাই না বলো? এভরিওয়ান দেখো আমরা বাড়িতে চলে এসেছি। ওই যে তাতই চেঞ্জ করেছে, আমি এখনো চেঞ্জ করিনি, এখন আমি সন্ধ্যা দিইনি, এখন চেঞ্জ করব, করে
সন্ধ্যা দেব। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। চলো টাটা, বাই।